আজ আমি আপনাদেরকে মাউন্টেন ডিউ মজিতো কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো। প্রথমেই একটি ঠান্ডা মাউন্টেন ডিউ আমি ফ্রিজ থেকে নিয়ে নেব। এমনিতেই আমি মাউন্টেন ডিউ খুব পছন্দ করি। তারপরে নিয়ে নিব ফ্রেশ তাজা পুদিনা পাতা। এই পুদিনা পাতা আমি মাউন্টেন ডিউর সাথে মিক্স করব। এরপরেই আমি নিয়ে নেব একটি তাজা ফ্রেশ লেবু। এই লেবুটিও আমি মাউন্টেন ডিউর সাথে অ্যাড করব। মাউন্টেন ডিউ তৈরি করার জন্য আমি আগেই লেবুগুলো টুকরো টুকরো করে রেখেছি, যাতে খুব সহজে আমরা লেবুর রস গ্লাসে নিতে পারি। প্রথমেই আমি লেবুর রস চিপে নিচ্ছি গ্লাসে এবং লেবুর টুকরোগুলো গ্লাসে দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। মাঝারি সাইজের একটি লেবু আগেই টুকরো করে রেখেছিলাম এবং ওই টুকরো থেকে রসগুলো গ্লাসে নিয়ে নিচ্ছি। লেবুটা যেহেতু খুবই তাজা, ঘ্রাণ বের হচ্ছে। এই ঘ্রাণের কারণেই মাউন্টেন ডিউটি খেতে আরও মজা লাগবে, আরও সুস্বাদু হবে। লেবুগুলো থেকে রস বের করে নিতে একটু সময় লাগতেছে। লেবুগুলো শক্ত কিন্তু রসালো। পর্যাপ্ত পরিমাণে রস মাউন্টেন ডিউ মজিতোর জন্য আরও সুস্বাদু, আরও মজার হবে। মাঝারি সাইজের একটি লেবু আমরা নিয়ে নিলাম। এখন আমরা লেবুর সাথে পুদিনা পাতা অ্যাড করব গ্লাসে। পুদিনা পাতা একটু কুচি কুচি করে গ্লাসে নিয়ে নিলাম। এতে পুদিনা পাতার ঘ্রাণটা বের হবে, রসটাও বের হবে, যেটা মাউন্টেন ডিউ মজিটোর জন্য খুবই চমৎকার হবে। পুদিনা পাতা দেওয়ার পরে এখন আমরা মাউন্টেন ডিউটা গ্লাসে ঢেলে নেব আস্তে করে। মাউন্টেন ডিউর এমনিতেই কালারটা খুবই চমৎকার। লেবুর রস, পুদিনা পাতা, মাউন্টেন ডিউ তিনটি মিক্স হয়ে চমৎকার একটি কালার দেখাচ্ছে এবং খুবই চমৎকার লাগতেছে, ফ্রেশ দেখাচ্ছে। এখন মাউন্টেন ডিউ, পুদিনা পাতা আর লেবুর রস তিনটি যাতে প্রপারভাবে সুন্দরভাবে মিক্স হয়, তার জন্য চামচ দিয়ে একটু মিক্স করে নেব। আপনি যদি চান তাহলে এখানে পরিমাণ মতো বরফও দিয়ে দিতে পারেন। যদিও আমি এখানে কোনো বরফ দিব না। এখন তৈরি হয়ে গেল আমাদের মাউন্টেন ডিউ মজিতো। এখন সুন্দর দেখানোর জন্য কিছু ডেকোরেশন করতে হবে। গ্লাসের উপরে লেবুর একটি স্লাইস দিয়ে দিলাম, সাথে একটি সুন্দর স্ট্র অ্যাড করে নিলাম। এইভাবে খুব সহজেই আপনারা মাউন্টেন ডিউ দিয়ে একটি মাউন্টেন ডিউ মজিতো তৈরি করে নিতে পারেন।